যমুনা সেতু বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও বৃহৎ সেতু। এটি দেশের পূর্ব ও পশ্চিম অংশকে সরাসরি সড়ক ও রেলপথে যুক্ত করেছে। অবস্থান: সেতুটি যমুনা নদীর উপর নির্মিত। এক প্রান্ত সিরাজগঞ্জ এবং অন্য প্রান্ত টাঙ্গাইল জেলায় অবস্থিত। প্রধান বৈশিষ্ট্য: দৈর্ঘ্য প্রায় 4.8 কিলোমিটার, প্রস্থ প্রায় 18.5 মিটার। এটি একটি বহুমুখী সেতু, অর্থাৎ সড়ক পথ, রেলপথ, গ্যাস লাইন, বিদ্যুৎ লাইন, টেলিযোগাযোগ লাইন সবই রয়েছে। নির্মাণ ও উদ্বোধন: নির্মাণ শুরু 1994 সাল, উদ্বোধন 1998 সালের জুন মাস। উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুরুত্ব: ঢাকা থেকে উত্তর ও পশ্চিমাঞ্চলে যাতায়াত সহজ করেছে। অর্থনীতি, বাণিজ্য ও কৃষিপণ্য পরিবহন দ্রুত হয়েছে। দেশের অবকাঠামো উন্নয়নে বড় ভূমিকা রেখেছে। সংক্ষেপে, যমুনা সেতু বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার একটি মাইলফলক। টোল, যানবাহন ভেদে। যমুনা সেতু পারাপারে যানবাহনের ধরন অনুযায়ী টোল দিতে হয়। সাধারণত প্রচলিত হার: মোটরসাইকেল প্রায় 50 থেকে 100 টাকা, কার বা জিপ প্রায় 550 টাকা, মাইক্রোবাস প্রায় 750 টাকা, বাস প্রায় 750 থেকে 1400 টাকা, ট্রাক প্রায় 1000 থেকে 2000 টাকা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সময়ে সময়ে টোল সমন্বয় করা হয়। ইতিহাস: বাংলাদেশের পূর্ব ও পশ্চিম অংশকে সংযুক্ত করার স্বপ্ন থেকে সেতুর পরিকল্পনা শুরু হয়। 1980 এর দশকে সম্ভাব্যতা সমীক্ষা করা হয়। সেতুটি নির্মাণে বিশ্বব্যাংক সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা অর্থায়ন করে। নির্মাণ কৌশল: যমুনা নদী অত্যন্ত প্রস্থ ও স্রোতযুক্ত হওয়ায় নির্মাণ ছিল কঠিন। প্রধান কৌশলগুলো: গভীর পাইল ফাউন্ডেশন, নদীর তলদেশে শক্ত মাটিতে বিশাল পাইল বসানো। স্কর প্রতিরোধ ব্যবস্থা, নদীর স্রোতে মাটি ভাঙন ঠেকাতে বিশেষ পাথর ও ব্লক ব্যবহার। সেগমেন্টাল নির্মাণ পদ্ধতি, অংশে অংশে সেতু তৈরি করে যুক্ত করা। রিভার ট্রেনিং ও গাইড বাঁধ, নদীর গতিপথ নিয়ন্ত্রণ করে সেতু রক্ষা। এটি দক্ষিণ এশিয়ার অন্যতম জটিল নদী প্রকৌশল প্রকল্প ছিল। মজার তথ্য: সেতুতে একসাথে সড়ক ও রেল চলাচল সম্ভব, যা বাংলাদেশ বিরল। সেতুর নিচের নদীর গভীরতা ও স্রোত অনেক সময় সমুদ্রের মতো মনে হয়। সেতুর দুই পাশে দীর্ঘ গাইড বাঁধ মিলিয়ে প্রকল্পের দৈর্ঘ্য প্রায় 14 কিলোমিটার প্লাস। নির্মাণের সময় হাজার হাজার শ্রমিক ও প্রকৌশলী কাজ করেছেন। দেশের উত্তরবঙ্গের অর্থনীতিতে এটি লাইফলাইন হিসেবে পরিচিত। যমুনা সেতু পার হওয়া বাংলাদেশের অনেক মানুষের জন্যই একটি সুন্দর ও স্মরণীয় অভিজ্ঞতা। বিশেষ করে ঢাকা থেকে উত্তরবঙ্গের পথে গেলে এই অনুভূতিটা বেশি পাওয়া যায়। যাত্রার শুরুর অনুভূতি: সেতুর কাছাকাছি পৌঁছালে দূর থেকেই বিশাল সেতুর কাঠামো চোখে পড়ে। টোল প্লাজা পার হয়ে যখন গাড়ি ধীরে ধীরে সেতুতে ওঠে, তখন মনে হয় আপনি যেন নদীর উপর ভাসছেন। নদীর সৌন্দর্য: চারদিকে বিশাল যমুনা নদীর জলরাশি, ছোট নৌকা ও ট্রলার চলাচল, দূরে চর ও বালুচর দেখা যায়। বিকেলে সূর্যাস্তের সময় দৃশ্যটি বিশেষ সুন্দর। অনেকেই গাড়ির জানালা দিয়ে ছবি বা ভিডিও ধারণ করেন। বাতাস ও পরিবেশ: সেতুর উপর দিয়ে যাওয়ার সময় হালকা বাতাস অনুভূত হয়। বিশেষ করে মোটরসাইকেলে গেলে বাতাসের স্পর্শ ভ্রমণকে আরও আনন্দময় করে তোলে। প্রথমবার পার হলে বিস্ময় ও আনন্দ। উত্তরবঙ্গের মানুষদের কাছে এটি দ্রুত বাড়ি ফেরার স্বস্তি। দীর্ঘ জ্যাম ছাড়া দ্রুত পার হওয়া এক ধরনের তৃপ্তি দেয়। ভ্রমণ টিপস: বিকেল বা সকালবেলা গেলে দৃশ্য বেশি সুন্দর লাগে। গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখা জরুরি। টোলের টাকা আগে প্রস্তুত রাখলে সময় বাঁচে। মোটরসাইকেলে গেলে নিরাপত্তার সরঞ্জাম ব্যবহার করা ভালো। সংক্ষেপে, যমুনা সেতু পার হওয়া শুধু যাতায়াত নয়, এটি একটি ছোট ভ্রমণ অভিজ্ঞতা। বাংলাদেশের মানুষ যখন যমুনা সেতু নির্মাণের সফলতা অর্জন করে, তখন থেকেই পদ্মা সেতু নির্মাণের চিন্তাভাবনা শুরু হয়। যমুনা সেতু নির্মাণের প্রথম দিকে মানুষ এই জায়গাটি ভবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা হিসেবে অবহিত করে। প্রত্যেক সাপ্তাহিক ছুটির দিন কিংবা উৎসবের ছুটির দিনে মানুষ এখানে ভ্রমণ করতে এসে ভিড় জমত। তৎকালীন সময়ে যমুনা সেতু নির্মাণের পরপরই মানুষ যমুনা সেতুর নিচে কিংবা উপরে একটি ছবি তোলাকে একটি অর্জন হিসেবে চিহ্নিত করত। প্রতিটি ছুটির দিনে যমুনা সেতুর নিচে প্রচুর পরিমাণ লঞ্চ এবং ট্রলার করে মানুষ সমবেত হতো মজা করার জন্য। উত্তরবঙ্গের মানুষের কাছে যমুনা সেতু যেন জীবনের একটি গতির দানব হিসেবে উপস্থিত হয়েছে। তাদের বাড়ি ফেরার সময় বাঁচিয়েছে ঘণ্টা থেকে অনেক ঘণ্টা, আর তাদের ভ্রমণকে করে তুলেছে প্রাণবন্ত এবং স্বাচ্ছন্দ্যের। এরকম আরও অনেক অজানা তথ্য জানার জন্য এবং মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।